ইসলামের রাজনৈতিক দলগুলো জেহাদ কেতালের নীতি বাদ দিয়ে নির্বাচনের নীতি গ্রহণ করার কারণে সিরাতুল মুস্তাকিম থেকে বের হয়ে গেছেন, ফলে আল্লাহর সাহায্য পাচ্ছেন না। এই কথাটার উপরে আমাদের কি বক্তব্য? আমরা বলেছি যে দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া আল্লাহ দিয়েছেন, জিহাদ এবং কেতাল। এখান থেকে বেরিয়ে যখন আপনারা গণতন্ত্রের প্রক্রিয়া যখন ঢুকলেন, তখন সিরাতুল মুস্তাকিম থেকে আউট। সিরাতুল মুস্তাকিম মানে সহজ পথ, আল্লাহ নির্দেশিত পথ। আল্লাহ বললেন যে দিন কায়েম করে, দিন কায়েম করে। ওকে, কেমনে কায়েম করবা এটা আল্লাহ বলেন না, তিনি বলেছেন জিহাদ এবং কেতাল। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। কেতাল। তাহলে আপনারা কি করলেন? আল্লাহর দেওয়া, আল্লাহ বললেন কেতাল করো, আপনারা বললেন না 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 না, এখন কেতাল করা যাবে না, এখন ইলেকশন করতে হবে, এই যুগের জিহাদ। তাহলে আল্লাহ দেওয়া রাস্তা সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গেলেন না? নেমে গেলেন কিনা? তাহলে আল্লাহ সাহায্য করবেন কাকে? সিরাতুল মুস্তাকিমে যারা, ওদেরকে না? সিরাতুল মুস্তাকিমটা কি? সহজ, সিম্পল। আল্লাহ রাসূল যে পথটা দেখাইছেন ওইটা আপনার আমার কাছে কঠিন মনে হয়, অহুয়া কুরহুল লাকুম, আল্লাহ বলছেন তোমাদের কাছে পছন্দ হয় না, কিন্তু আমি যেটা দিচ্ছি ওইটাই কিন্তু ঠিক। তাহলে সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ রাসূল যেটা বলেছেন ওইটা, এর বাহিরে যদি কোনো রাস্তা অনুসন্ধান করা হয় ওটাই হলো গয়রুল্লাহ, ওটাই হলো দলালা, ওখানে আল্লাহ সাহায্য আর আসবে না। এটাই আমরা বলেছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যারা রাজনীতি করে ক্ষমতায় যেতে চান তারা সিরাতুল মুস্তাকিমে নয়। হেদায়াত তাকওয়া আলাদা আলাদা। আমরা বলেছি হেদায়াত তাকওয়া, এটা নিয়েও কিন্তু অপপ্রচার হয়। হেদায়া মানে সঠিক পথ, তাকওয়া মানে সেই পথের সাবধানে পথ চলা, দুইটা আলাদা। হুদাল্লিল মুত্তাকিন, এখানেই শব্দটা আলাদা। মুত্তাকিদের জন্য হেদায়া, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়া। তাহলে হেদায়া কি? সঠিক পথ। তাকওয়া কি? সেই পথে চলার প্রক্রিয়া। আগে পথ, তারপরে চলার কেমনে চলবেন সেইটা। পথ যদি ভুল হয় সাবধানে পথ চলেও কোনো লাভ নেই, আর পথ যদি কারেক্ট হয় তাহলে পায়ে ময়লা আবর্জনা কাটা বিঁধলেও আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। তাহলে তাকওয়া কি? তাকওয়া মানে হলো সাবধানে পথ চলা, মানে আল্লাহ যে ন্যায়ের মানদণ্ড দিয়েছেন, অন্যায় নিষেধ করেছেন, ন্যায় অন্যায়, এটা দেখে ন্যায়কে ধারণ করা, অন্যায়কে পরিহার করা, এটা হলো তাকওয়া। তো যারা তাওহীদে আসবে, হেদায়েতে আসবে, তাওহীদের পথে চলতে গিয়ে ন্যায় অন্যায়ের মানদণ্ড। আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন লোক মাপে কম দেয় না, এটাকে আপনি কি তাকওয়ার মধ্যে ফেলবেন না? একজন ব্যবসায়ী বাজারে মাপে কম দেয় না, মিথ্যা কথা বলে না, মানুষের ক্ষতি করে না, কথা খেয়াল করেন, কিন্তু মানুষের উপকার করে না, দুই নম্বরই করে না মাপে, মানে অর্থাৎ ঠিক আল্লাহ যেগুলি যেগুলি মানে নিষেধ করেছেন মিথ্যা কথা বলে না, এগুলো করে না। এই লোকটাকে তাকওয়া আছে না? আছে কি না? আচ্ছা বলেন তো, এই ধরনের ভালো মানুষ, তাকওয়াবান লোক, মানে ভালো মানুষ, সোজা কথা ভালো মানুষ, এগুলা ভিন্ন অন্যান্য ধর্মে আছে না? খ্রিস্টানদের মধ্যে আছে না? বহুত খ্রিস্টান মিথ্যা কথা বলে, আমি নিজে দেখছি। ব্যবসা করতে মাপে কম দেয়। বহুত হিন্দু আছে দুধে ভেজাল দেয় না। বহু উকিল আছে ওই বাদী বিবাদী দুই পক্ষতে টাকা খায় না, নীতি ভাঙে না, আছে না? তাহলে ওনার কি আছে? ওনার তাকওয়ার যে গুণ, এই গুণগুলো আছে, কিন্তু ওনার হেদায়া নাই। কি নাই? হেদায়া নাই। কি নাই? হেদায়া নাই। এই কথাটাই কিন্তু এই এক শ্রেণীর আলেম ভুল ব্যাখ্যা দিচ্ছে, নাস্তিকদেরও তাকওয়া আছে। আর ভাই আমরা কি বলেছি? আমরা বলেছি হেদায়া, রাইট ডাইরেকশন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করবো না, এইটা না থাকলে বাকি ভালো কাজের কোনো ফলাফল পাবেন না। আল্লাহ আপনাকে দুনিয়াতে কিছু পুরস্কার দিয়ে দিবেন, অথবা পরকালে জাহান্নামের আগুন থেকে কিছুটা নিস্তার দিয়ে দিবেন, একটু। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য লাগবে তাওহীদ, হেদায়া। তাহলে হেদায়া আগে না তাকওয়া আগে? আমার কথা হলো, এখানে যারা আলেমরা আছেন আপনারা আমাদেরকে বলেন যে আমরা কোন কথাটা এখানে ভুল বলেছি। আমরা 5 ওয়াক্ত সালাতের মধ্যে হেদায়েতের জন্য দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পবিত্র কোরআনে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়া। এই আমি হেদায়া দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে
এটা আমরা বলেছি আগে হেদায়া তারপরে তাকওয়া। আমাদের সমাজে অনেক তাকওয়াবান লোক আছেন কিন্তু হেদায়া নাই, তাওহীদে নাই। মক্কার কাফেরদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আসছেন ওই সমাজের মধ্যেও সবাই কেবল খারাপ না, কিছু কিছু ভালো মানুষ ছিল, ছিল না? তাদের কি ছিল না? হেদায়া ছিল না। কি ছিল না? হেদায়া ছিল না, মানে সঠিক পথ ভুল। আল্লাহ রাসূল বলছেন মসজিদগুলি হবে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। এই হেদায়াটা হচ্ছে তাওহীদ। এটাই আমরা বলেছি, আমাদের কথা ছিল এই কথাটা। তো এই হেদায়ার দিকে ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ।